আল্লাহ বলে দিয়েছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছে অল্প জ্ঞান দিছি, বেশি বুঝতে যাইও না। অল্প জ্ঞান তোমার পক্ষে এই রূহটাকে আজ পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার, মরা কাটা বিজ্ঞান, অ্যানাটমি বিজ্ঞান যারা লেখাপড়া করেছে, দেহকে কেটে কেটে টুকরো টুকরো করে তারপরে রূহটা কোন জায়গায় খুঁজে পায় না। সম্মানিত সুধী, এই জন্যই পবিত্র কোরআন মজিদ আল্লাহর সম্পর্কে পরিষ্কার করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। খবরদার, চিকিৎসার জন্য তুমি যদি মাউন্ট এলিজাবেথ চলে যাও, সিঙ্গাপুর, তুমি যদি চেন্নাই যাও, তুমি যদি ব্যাংকক যাও, তুমি পৃথিবীর যেখানে যাও না কেন, তুমি হাসপাতালে গেলে কোনো ডাক্তার চিকিৎসা করা অবস্থায় যদি মারা যায় কোনো মানুষ, আল্লাহ বলছেন ওই ডাক্তারকে দোষারোপ করো না, আমি আল্লাহ তোমার মৃত্যু দিয়েছি। যদি আল্লাহ না বলতেন তো সবাই যে ডাক্তারের উপরে চড়াও হতো, বেটা আমার লোকটারে তুমি মারছো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু সৃষ্টি করেন কে? আল্লাহ। আমার দেহের শক্তিগুলোকে অচল করে দেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে যত মানুষ ঘুমিয়ে যায়, ঘুমন্ত মানুষগুলোর রূহগুলো চলে যায় কোথায়? আল্লাহর আরশের উপরে, সেই আলমে আমর আদেশের জগতে চলে যায়, যায় সেজদায় পড়ে। যে লোকগুলো বেনামাজি, যেগুলো নামাজ পড়ে নাই, এগুলো তো রুকু সেজদা জানে না, এই জন্য ওরা যায়, রুহটা যায় কিন্তু খাড়ায় থাকে, দাঁড়ায় থাকে। কি ভাই, রুহটা কি দাঁড়ায় থাকে? তখন একটা রুহ আরেকটারে কয়, কিরে তুই এই অবস্থা কেন? সেজদা কর বেটা, কম খাইছো। জগতের মধ্যে কি চমৎকার, ছোট ইলিশ বড় ইলিশ, কি কোন ঠিক কিনা, কত রকম ইটা মাছ আর চিটা মাছ, কত রকম মাছ তুমি খাইছো, কত ফল ফসল, সবগুলোই তুমি তোমার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা, এবং তার নামে সেজদা করতে পারো না। আমরা কি এমন কেউ আসি, হব এরকম? হাত উঠান দেখি, নামাজ পড়বো কিনা? এই যে ঘুমাই গেলে রুহ চলে যাবে ওই জায়গায়, আপনি কি চান যে খাড়ায় থাকবে আর সব রুহ তাকে লজ্জা দিবে? আমরা কি চাই? এত দূর, সাত আসমান সাত জমিন ভেদ করে আমার রুহ চলে যায়। ওই রুহটা আসতে আমি তো ডাক্তারের কাছে যাব, ডাক্তার তো সময় দিয়েছেন আমাকে বেলা 10টা। কতক্ষণ? বেলা 10টায় ডাক্তারের কাছে আমাকে যেতে হবে, কিন্তু আমি ঘুমাই আছি এখনো, আর আধা ঘন্টা বাকি। আমার তো প্রস্তুতি আছে, আমাকে ফ্রেশ হতে হবে, রিফ্রেশ হতে হবে, আমাকে বাথরুম ওয়াশরুম সব শেষ করে টোরে তারপর পোশাক আদি পরে আমাকে ডাক্তারের কাছে কি যেতে হবে। আর মাত্র সময় আছে কত? আমার স্ত্রী আমাকে বলতেছে উঠবেন না, ডাক্তার আসে না। কতক্ষণ না? রুহ তো চলে গেছে কোথায়? কোটি কোটি মাইল দূরে। কতক্ষণ না? কোটি কোটি মাইল। ওখানে আমার রুহ সেজদায় পড়ে আছে। আল্লাহু আকবার। হাদিস শরীফের বিবরণ মতে রুহ পড়ে আছে কোথায়? আলমে আরওয়াহ। কতক্ষণ না? আলমে আমরের মধ্যে, আল্লাহর প্রশাসনের জগতের মধ্যে রূহ সেখানে সেজদায় পড়ে আছে। আমার ঘরের স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, আর অল্প সময় আপনি উঠবেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাতি রূহ লাহজাতান, চোখের পলক মারা লাগে না তার আগে রূহ ওইখান থেকে তার দেহের ভিতরে চলে আসে, তখন চোখ খুলে যায়। সম্মানিত সুধী, দুইটা জিনিস কোরআনে আছে, একটা হচ্ছে মৌত, একটা হচ্ছে ওফাত। কি মৌত আর কি ওফাত? একটু মনে রাখেন, আজকে শুনে যান। আমি আর জীবনে আলোচনা কোথাও করতে পারবো কিনা জানি না,
একটা হচ্ছে মৌত, একটা কি ওফাত। ওফাত আর মৌত এই দুইটা শব্দই কোরআনে ব্যবহৃত হচ্ছে। আসেন আমি কোরআনের আয়াত পড়ি। কোরআনের আয়াত পড়লে আপনি বুঝবেন যে আমাদের রূহগুলো আসলে সেখানে যায় কিনা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকু আল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন এমন এক মহান ব্যক্তি যার মৃত্যুর সময় আসে, ওয়াফাতের সময় আসে। কতগুলো শব্দ আছে, মৃত্যু, কতক্ষণ না মৌত, আরেকটা হচ্ছে ওয়াফাত, আরেকটা হচ্ছে ফৌত, একটা হচ্ছে মৌত, একটা কি ফৌত। আমার নবীর সম্পর্কে আল্লামা কাজী আয়াজ বলছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন। নবীর ক্ষেত্রে মৌত নয়, ফৌত নয়। বুঝছেন কিনা? ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। নবীজি ইন্তেকাল করেছেন। নবীজি কি করছেন? ইন্তেকাল। নবী মারা গেছে, মওত হইছে, এই সেই। খবরদার, জ্ঞানের জগতে বিচরণ করতে হবে, জ্ঞানের পৃষ্ঠাগুলো উল্টাতে হবে। ঠিক আছে, আমি কাকে কিভাবে বলবো, আমার অ্যাপ্রোচিং, আমার উপস্থাপনা, আমি কোন শব্দে আমার মাকে ডাকতে পারি? আমার মাকে আমি বলতে পারি যে বুড়ি? আমি কি আমার মাকে বলতে পারি যে তালাক খাইছো? না, এটা আমি বলতে পারি না, এটা আমার ভাষা নয়। সম্মানিত সাথী বন্ধুরা আমার, খবরদার, লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা নিজেরা যেমন ডাকাডাকি করো, আমার নবীকে সেইভাবে ডাকবে না। খবরদার, তোমার চেয়ে আমার নবীর মান অনেকই। অতএব তোমার ভাইকে তুমি করে ডাকতেছো, কিন্তু তোমার মেম্বার সাহেবকে তুমি বলতে পারো না, তোমার চেয়ারম্যান সাহেবকে তুমি বলতে পারো না, তোমার এমপি সাহেবকে তুমি বলতে পারো না। তিনি এসেছেন, ভালো কথা, তিনি এসেছেন, সবাইকে যদি এসেছেন, প্রেসিডেন্ট সাহেবও এসেছেন, এক শব্দ যদি সবার ক্ষেত্রে হয়, তাহলে আগমন করছেন কে? আমি বুঝাইতে পারলাম কিনা? আগমন শব্দটা আপনি কার ক্ষেত্রে ব্যবহার করবেন? হ্যাঁ, আর শুভাগমন করেছেন, এটা আপনি কার ক্ষেত্রে ব্যবহার করবেন? শুভাগমন করা, আগমন করা, আর এসেছেন, এই শব্দ ওয়াজুশাই আলা মাহাল্লিহি, যে যেটা জায়গায় বসে সেটাই। নাটবল্টু দেখেন না আপনি, যদি বাইসাইকেল যেটা, এটার মধ্যে যদি আপনি ওই হুন্ডার নাটবল্টুর মধ্যে লাগাইতে চান, হবে? হবে না। সব বুঝেন। আর আমার নবীর ব্যাপারে, তার স্ত্রীর ব্যাপারে, তালাক খাইছে, বুড়ি হইছে, ভার্জিন না, ইনটেক না, আপনি কইতেই আছেন, আপনার যা মুখে আসে তাই। বেদিনের ভাষা আমার ভাষা নয়, বেদিনের ভাষা, অমুসলিমের ভাষা আমার ভাষা নয়। অমুসলিম যে ভাষায় কথা বলে আমার নবীর শানে, আমার নবীর সম্পর্কে, আমি আমার নবীর সম্পর্কে সেভাবে কথা বলবো না। আমার ভাষা নবীর ক্ষেত্রে কি ভিন্ন। একটা অমুসলিম, আপনি ম্যাক্রো, ফ্রান্সের প্রধান, রাষ্ট্রপ্রধান, সে যে ভাষায় নবীকে কথা বলবে, আপনি সে ভাষায় বলতে পারেন না। সে তো নবীকে আজে বাজে কথা বলবে, কিন্তু আমি সেটা কখনো বলবো না। একটু সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাতি রূহু লাহজাতান, যখনই তার আপনজন তাকে ডাকে, ডাক্তার, লঞ্চ, গাড়ি, এখন যাইতে হবে, এখন রেজিস্ট্রি আছে, কতক্ষণ না, এই সবগুলো মিলিয়ে যখন কেউ কাউকে ডাকে, রূহ তো চলে গেছে কোন জায়গা? আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, যার মৃত্যুর সময় যখন, তখন তাকে মৃত্যু ধরেই বসবে, তাকে ছাড়বে না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন যুবক এসে বলল, নবী সুলাইমান, আমি মহা বিপদে, আপনি আমাকে সাহায্য করুন। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, কি বিপদ তোমার বলো? আমি একটা লোক দেখতেছি যার মাথার তালুটা, মাথার সাত, মাথার চান্দি, মাথার যে
খোলসটা এটা আকাশের সাথে লেগে আছে, আর পা দুখানা মাটির উপরে। এত বড় লম্বা মানুষ আমার জীবনে আমি দেখি, তো আমার দিকে তাকাইতেছে। ওই লম্বা মানুষটা, দীর্ঘ দেহের মানুষটা আমার দিকে তাকাচ্ছে। এত বড় লম্বা মানুষটা, এটা দুটো চক্ষু, এই বড় বড় যে জাহাজ স্টিমারের যে সার্চ লাইট, তার চেয়েও কি আপনার তো বেশি বুঝবেন আমার চেয়ে। সার্চ লাইট তো আপনারা দেখেন, রাত্রে মারে না, এই যে চাঁদপুর থেকে ঢাকা যায়, কতক্ষণ না মারতেই আছে। সার্চ লাইটের মতো দুইটা চক্ষু, বিশাল বড়। আমার দিকে যখন তাকায় তখন আর আমি সহ্য করতে পারি না। আপনি আমাকে সাহায্য করুন। নবী সুলাইমান তখন ফিলিস্তিনে, নবী সুলাইমান আলাইহিস সালাম কোথায়? ফিলিস্তিন। এই ফিলিস্তিন, এখান থেকে আপনি আমাকে একটু দূরে সরাই দেন, যাতে ও না দেখে আমাকে, ওর চোখে চোখে যেন আমার চোখ না পড়ে। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফা, আমি নবী সুলাইমানকে বাতাসের উপরে তার কন্ট্রোল দিয়েছি। বাতাস তার নাগালের মধ্যে, তার ক্ষমতার মধ্যে আমি দিয়েছি। নবী সুলাইমান বাতাসকে যখন হুকুম করতেন তখন বাতাস দৌড়াতো। বাতাসকে বলতেন, রে বাতাস, এখন 200 মাইল স্পিডে চলতে হবে। সব বাতাস 200 মাইল স্পিডে চলে। হায় হায় হায়, বাতাস নবীর কোথায় দৌড়ায়। আল্লাহু আকবার, আরো বলেন আল্লাহু আকবার। আপনি কোন জগতে বসে আছেন, কার জগতে বসে আছেন, কোন পণ্ডিত আপনাকে কি পড়ায়, সেই পড়ার সাথে কোরআনের পড়ার মিল আছে? এই জন্য এই পড়াটা ফরজ। এই জন্য কোরআন পড়াটা কি ফরজ। এটা না পড়লে আপনার এই জ্ঞান আসবে না। এটা না হলে ওই গভীরে থাকা মণিমুক্তটা আপনি পাবেন না। এগুলো সব উপরের কচুরি পানা। জার্মানি বোঝেন? জার্মান যে দেশটাকে ক্ষতি করতে চায়, ওটার মধ্যে কচুরি পানা চাইটা দেয়। কচুরি পানা ভাষায় দেয়, যাতে কোনো মতেই আর ঠিক মতো নৌকা চালাইতে না পারে। কথা বুঝেন নাই তো? এই কচুরি পানার জ্ঞান দিয়ে আপনি কোরআনকে মূল্যায়ন করবেন, কচুরি পানার জ্ঞান দিয়ে আমার নবীকে মূল্যায়ন করবেন, কচুরি পানার জ্ঞান দিয়ে আল্লাহকে মূল্যায়ন করা, সাত আসমান সাত জমিন সৃষ্টি জীব মানুষের প্রতি অঙ্গকে মূল্যায়ন করা, এটা সম্ভব। জ্ঞান পড়ে আছে কোথায়? সমুদ্রের তলে। আপনাকে খুঁজে আনতে হবে। এই খোঁজাটা খুঁজেছিলেন ইমাম আবু হানিফা, এই খোঁজাটা খুঁজেছেন হযরত ইমাম শাফি, এই খোঁজাটা খুঁজেছেন হযরত ইমাম মালিক, এই খোঁজাটা খুঁজেছেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল। এই জন্য আল্লামা শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন 168 লাইনের কবিতার একটি অংশ, সেটা হলো এই, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন। ভিক্ষা চায় না মানুষ, কত পায় না। নবীর দরবারে পৃথিবীর যত জ্ঞানী মানুষ সব ভিক্ষার হাত পেতে দিয়ে আছে। আপনি যদি আপনার জ্ঞান ভান্ডার থেকে কিছু দেন, তাহলে সেটাই হবে আমার জীবন চলার পাথেয়, সেটাই হবে আমার জীবন চলার কি পাথেয়। ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন। মুলতামিসুন মানে ইলতিমাস করা, আর ইলতিমাস শব্দের অর্থ হচ্ছে চাপুলুসি করা। কি করা? চাপুলুসি। কঠিন হচ্ছে? সব বাংলা করে দিতেছি। চাপুলুসি কাকে বলে? চাপুলুসি মানে অনুনয় বিনয় করা। কিরকম? আকুতি মিনতি করা। যেমন বিড়াল একটা কাটা পাওয়ার জন্য কখনো পায়ের মধ্যে খোঁচা মারে, আস্তে আস্তে করে এইটা হাতের মধ্যে লাগায়, তারপর আপনার দৃষ্টি আকর্ষণ করে, চাপুলুসি করে। সে তার বিনয় করা শুরু, বিনীত ভাবে তার আবেদনটাকে সে পেশ করছে, তার আঙ্গুল দিয়ে, নাখর দিয়ে, তার নাখন দিয়ে। ঠিক কিনা? কবি বলছেন এমন এক মহান রাসূল, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারাফাম মিনাল বাহরে আও রাশাফাম মিনাদ দিয়ামি। একটু শিশির বিন্দু যদি তারা পায় নবীর জ্ঞান মহাভান্ডার মহাজগতের থেকে, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জগতের আগের পরের সমস্ত মহাজ্ঞান ভান্ডার থেকে, নবীর জগৎ থেকে একটা শিশুর বিন্দু যদি পাওয়া যায়,
শিশির বিন্দু বুঝেন? সকালবেলায় ঘাসের উপরে যে শিশির পড়ে, কি বলেন ঠিক না? এই যে ফোঁটাগুলো পড়ে, হ্যাঁ কুয়াশা। এই যে এটা কুয়াশা না, এটা শিশির আলাদা জিনিস। শিশির হচ্ছে এটা সবসময় পড়তেই থাকে, এটা মান্না সালোয়ার মতো, আল্লাহর রহমত এটা আসতেই চায়। সকালবেলায় যখন আপনি দেখবেন ঘাসের উপরে ঘাসগুলো ভিজে গেছে, শিশির বিন্দু, কথা বোঝেন নাই? কি শিশির বিন্দু। وكلهم بالرسول الله ملتبس غرفا من البحر او رشفا من الديان সুবহানাল্লাহ বলেন। নবীর সেই মহাজ্ঞান ভান্ডার থেকে এক শিশির বিন্দু, এক ফোঁটা সোনামুখী সুচ, সুয়ের মুখে পানির ফোঁটাটা অতটুকু যদি পাই তাহলে আমি ধন্য হব। এই জন্যই এই মহাজ্ঞান সাগরের মধ্যে জেলেরা যখন জাল ফেলে, সব জেলে সব মাছ পায় না, কেউ তো ইলিশ পায়, কেউ তো করাল মাছ পায়, কেউ তো পাঙ্গাস পায়, পায় কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীজির জ্ঞান ভান্ডারে জাল ফেলেছেন, এখান থেকে তিনি বড় বড় কাতলা মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস সব নিয়ে আসছেন। ইমাম শাফি উনিও ফেলেছেন, উনিও মাগুর মাছ, শিং মাছ পাইছেন। কথা বল। এরপরে একের পরে এক প্রত্যেকেই তাদের জাল ফেলে, যার যার সাগর একটাই, জ্ঞানের জায়গা কি, কিন্তু ঢুকছেন এক একজন এক এক জাল দিয়ে। হুজুর এটাকে সহজ ভাবে বুঝাই দেন। দিব, বুঝাই দিব। আপনার বাড়ির পাশে একটা মসজিদ আছে, সে মসজিদটা প্রবেশের জন্য, মসজিদের ভিতরে ঢোকার জন্য 4টা দুয়ার আছে। এই 4 দুয়ারে মানুষগুলো যখন ঢুকে সব এই একটা জায়গায় ঢুকে না? দরজা কয়টা? 4টা, কিন্তু ঢুকে কয় জায়গায়? এটাই মাযহাব। সুবহানাল্লাহ। এটাই কি মাযহাব, অন্য কিছু না। এক জায়গায় সবাই এক জায়গায় নিয়ে যায়, গমনস্থল একটাই। কথা বুঝতে পারছেন? সবার যাওয়ার জায়গা কি একটাই, কিন্তু দরজা কয়টা? 4টা। 4 জন 4 দরজা দিয়ে 4টা মানুষ, অথবা এলাকার মানুষ মসজিদে ঢুকতেছে 4 দরজা দিয়ে, কিন্তু ঢুকার জায়গা একটা। আল্লাহু আকবার। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত শুধু খুব সংক্ষিপ্ত, অনেক লম্বা করা যাবে না, এটা তো বিশাল একটা ক্লাস, কি বলেন ঠিক না? এটা বিরাট লম্বা আলোচনা। আপনি কোথায় বসে আছেন, কোন জায়গায় বসে আছেন জানেন? আপনার ক্যামেরা হচ্ছে, আমি কি বলছি, এই ক্যামেরা তো বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর, কিন্তু আল্লাহর ক্যামেরা হচ্ছে ওয়াইনুল্লাহি জারিয়া। আল্লাহর ক্যামেরা প্রতিটি মুহূর্তে 24 ঘন্টা গোটা জীবন ভর চলমান। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি কি বলছেন, কি করছেন, সবকিছু ওর ভিতর ধরা আছে। আপনি কোনো মতেই সেটাকে শেষ করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন। অস্বীকার করলেই মুখ বন্ধ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখ বন্ধ করে তখন হাঁটু দিয়ে, পা দিয়ে কথা বলেন না, হাত দিয়ে কথা নেওয়া শুরু করবেন। বলবেন যে হাত দিয়ে কথা নাই কেমনে? আরে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ এমন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তিনি ইচ্ছে করলে একটা গাছের থেকে কথা বের করতে পারেন, হরিণের মুখ থেকে কথা বের করতে পারেন কিনা? প্রত্যেকটি সৃষ্টির থেকে তিনি কথা বের করতে পারেন। যাকে এত লম্বা কথা, ছোট কথা আপনাকে শেষ করে দেই, সেটা হলো এই, রুহটা যায় ওইখানে, ডাক দিলে চলে আসে। কন্ট্রোল কার? না আপনার। আপনি ঘুমাইলে তো চলে গেছে। বলবেন যে হুজুর রুহ ভিতরে ঢুকে আবার যায় কেমনে? কথা বল না, রুহটা ভিতরে ঢুকলো আবার কি যায় কেমনে? ভিতরে ঢুকে বা কেমনে, যায় বা কেমনে? আমার দেহে গোশত পরিপূর্ণ, আমার এই দেহের ভিতরে গোশত পরিপূর্ণ, রুহটা ঢুকলো কেমনে, যায় কেমনে? কোন অসম্ভব কিছু নয়। আপনি দেখেন, এটা কি? একটা চায়ের কাপ। কি বলেন এটা? আপনারা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আপনি সবাই সাহায্য করেন, আমি আঙ্গুলটা এখানে ঢুকাইতে পারবো? আঙ্গুলটা আমি ঢুকাতে পারবো না। এটা এমন একটা জিনিস, আমি যদি ইচ্ছে করি, এটা লোহা, এর মধ্যে আমি আঙ্গুল ঢুকাতে পারবো না। তাহলে অসম্ভব, আমার আঙ্গুলটা এর ভিতরে প্রবেশ অসম্ভব। এরকম কিছু অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেখাই দিয়েছেন। যেমন লোহা, লোহার ভিতরে আল্লাহ আগুন ঢুকাই দেন। কতক্ষণ লোহার মধ্যে কি ঢুকাই দেন? আগুন ঢুকাই দেন, লোহাটা কি হয়ে যায়?
লাল হয়ে যায়, তাহলে লোহার ভিতরে যদি আগুন ঢুকাইতে পারে, তাহলে আমার দেহের ভিতরে রূহটা ঢুকাইতে পারে না? কারণ আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু ওই বোকা মোল্লা সে কইতেছে আল্লাহ সর্বশক্তিমান না, এটা বললে নাকি শিরক করবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই জাহেলটা নষ্ট করে দিল আলেম সমাজকে, ওটা আলেম সমাজকে নষ্ট করে দিল। এলেমের পাশেও যেতে পারো নাই। কথা বুঝে গেছে? ফাকুল লিমান ইয়াদঈ ফালসাফাতান, ফাকুল লিমান ইয়াদঈ ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়াউ। যদি কেউ বলে আমি বহু জানি, তার কানটা ধরে বলে দাও তুমি কিছুই জানো না। বুড়ো আঙ্গুলটা দেখাই দিয়ে বলো তুমি কিছুই কি জানো না। ফাকুল লিমান ইয়াদঈ ফালসাফাতান, আমি বহু কিছু জানি, আমি দার্শনিক, অমুক তমুক। তাহলে এইটা আঙ্গুল দেখায় কও কি তুমি কিছুই কি জানো না। ফাকুল লিমান ইয়াদঈ ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়াউ। এখনো গোটা জগৎ তোমার জানার কি আছে, বাকি আছে। তোমার চেয়েও জাননেওয়ালা মানুষ পৃথিবীতে কি আছে। অতএব তুমি না পাইলে আরেকজন পাবে না তা নয়, আরেকজন তো পাবে। যা হোক, এই রূহ আমার দেহের ভিতরে, এটা আমার কন্ট্রোলে নাই, আমার কন্ট্রোলে আমি নাই, আমার কন্ট্রোলে আমি নিজেই নাই। কিরকম? আমি কত আদর করে আমার চুলগুলোকে আমি লালন করছিলাম। আমি ডিম ঠিক মতো খাইছি, আমি মামলেট করে খাইছি, কথা বল না, আমি ভেজে খাইছি ডিম, আমি নাইন্দা খাইছি, আমি বড় বড় মাছ খাইছি, আমি হরিণের গোশত পর্যন্ত খাইছি, আমি আল্লাহর সৃষ্টি মাখলুকের ভালো ভালো খাবার পাইছি। এই চুলগুলো কাকের গায়ের মতো কালো ছিল, আমার কথা শুনে না, এত সুন্দর খাওয়াইলাম, ও সাদা হয়ে গেছে। কথা বল না, আমার চুলগুলো আমার কথা শুনলো না, কার পাশতুলার মতো সাদা হয়ে গেল আমার চুলদারি, নিকশ কালো হয়ে গেল। আমার দাঁতকে আমি কত ভাবে মাজলাম, ব্রাশ করলাম, এই ব্রাশ করার পরও ও খসে পড়তেছে, থাকতেছে না, নড়তেছে। আমার চোখটাতে আমি কত কিছু দিয়ে এটাকে ঠিক রাখতেছিলাম, অথচ সেই চোখের দৃষ্টি আস্তে আস্তে কি কমে যাচ্ছে। আমার হার্ট এটা অসুস্থ হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, আমার লিভার সিরোসিস হওয়ার পথে, আমার কিডনি ড্যামেজ হচ্ছে, আমার ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে। ভেন্টিলেশন দেওয়ার জন্য চীনের ওহান থেকে ওই যমুনা গ্রুপের নুরুল ইসলাম সাহেবকে যখন অ্যাপোলো হাসপাতালে এভার কেয়ারে রাখা হয়, তখন পুলিশ আর্মি দিয়ে ভর্তি, যাতে আজরাইল ঢুকতে না পারে। যাতে আজরাইল ঢুকতে না পারে। কি আজরাইল ঠিক মতো ঢুকছে? উনি বলছেন আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দেব, আমার ফুসফুসটাকে বাঁচাও, আমার ফুসফুসটাকে রক্ষা করো। না না, এটা আল্লাহর কবজায়, আমি আল্লাহর কবজার ভিতরে, আমি আল্লাহর, আমি কাস্টোডিয়ান, আমি পাহারাদার, আমি আল্লাহর দেওয়া চোখের পাহারাদার, আল্লাহর দেওয়া দাঁতের পাহারাদার আমি। ঠিক আছে, আমি আল্লাহর দেওয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটারে আমি কি পাহারাদার। আপনারা জানেন গত 3 বছর আগে একটা লোক ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে বলছে যে আমি আঙ্গুল কেটে ফেলবো যদি আমাকে হজে না নেন। আঙ্গুলটা কি কেটে ফেলবো? আঙ্গুল কেটে ফেলছে, মাঝখানে আঙ্গুলটা নাই, ব্লেড দিয়ে কেটে ফেলছে, তার মানে তাকে হজে নিতে হবে। বলা হচ্ছে তুমি হজ যাও কেন? হজ তো মানিস্তা তাই নেই সাবিলা, সামর্থ্যবানের উপরে ফরজ। তুমি হজে আঙ্গুল কাটলেই যাবে। এই আঙ্গুল কাটা এটা জায়েজ নাই, হারাম। কথা বল না, কারণ এটা কার? এটার মালিক কে? আল্লাহ। এটার মালিক আমি না, এটার কাস্টোডিয়ান আমি, এটার পাহারাদার আমি। আমাকে এটা পাহারা দিয়ে রাখতে হবে। কথা বুঝে গেছে? আমি এটা কাটলে আল্লাহর ক্ষমতার উপরে আমি হাত দিয়ে দিলাম। যা হোক, এই রূহটা আমার দেহের ভিতরে আছে। এই রূহটা পবিত্র কোরআনে বিভিন্ন অর্থে আসছে। তাতানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। অন্য আয়াতের মধ্যে আসছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। রূহের অনেক সব অর্থ। রূহটা হচ্ছে আল্লাহর একটা নির্দেশ, এই জগতের মধ্যে আমি আপনি সবাই আমরা আছি। কথা বল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বসার জন্য
আমাদেরকে সুন্দর করে বসবাস করার জন্য তিনি ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আকাশটাকে জমিনটাকে তিনি ফরশ বানাই দিয়েছেন। জমিনটাকে তিনি ফরশ বুঝেন, বিছানা। আমার সাথে একটু বলেন, আমি এমনি ওই গজল গাই না। আকাশ সুনীল চাঁদ আঁকা, জমিন সবুজ গোলাপে ঢাকা। আকাশ সুনীল চাঁদ আঁকা, শামিয়ানার মতো আকাশটা। আকাশ সুনীল চাঁদ আঁকা, জমিন সবুজ গোলাপে ঢাকা। কুসুমে মধুর সুবাস আকা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওই যে আকাশ তারার মেলা, জোনাক জোনাক আলোর খেলা। এ যেন স্বপ্নপুরী, এ যেন স্বপ্নপুরী, মধুমায়া মুখে তুমি সবার পানলেওয়ালা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সেই মানুষটি আমি, আমাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর কত আয়োজন। কি বলেন, চন্দ্র সূর্য আকাশ জমিন আসমান সাগর নগর সবগুলো আমার জন্যই আল্লাহ সৃষ্টি করছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদে জামিআ। সেই মানুষটা এত কিছু খাওয়ার পরে যদি সেজদা না করে, তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? উনি পরিষ্কার বলছেন, তুমি ইঞ্জিনিয়ার যদি না হও, কিয়ামতে তোমাকে জিজ্ঞেস করা হবে না তুমি ইঞ্জিনিয়ার হলে না কেন। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব আজকে আমরা যারা এখানে এসেছি, দুজন ব্যক্তি, জনাব তৈয়ব আলী ব্যাপারী সাহেব এবং শাহিন আলম সরকার, তাদের মাগফিরাতের জন্য। মাগফিরাত কেন? মাগফিরাত হচ্ছে তাদের জন্য মাফ চাওয়া। তাদের জন্য কি মাফ চাওয়া? কখনো বাবা সন্তানের জন্য মাফ চায়, কতক্ষণ না, ভুল ভ্রান্তির জন্য কি চায়? মাফ চায়। আবার কখনো সন্তান মা বাবার জন্য কি চায়? মাফ চায়। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তোমরা যারা বেঁচে আছো, তোমরা জীবনে থাকা অবস্থায় জীবনের গুলো আল্লাহর কাছে মাফ করে নাও, আর যারা আগে চলে গেছে দুনিয়া থেকে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলেন। অতএব মৃত্যুর সময় নির্ধারণ আছে কিনা? কোন সময় মারা যাব, কে মারা যাবে, এটা জানা আছে? আল্লাহ তাআলা কতগুলো জিনিসের মধ্যে গোপন রেখে দিয়েছেন। যেমন দোয়ার মধ্যে, দোয়া কার হাতে দোয়া কবুল হবে আল্লাহ গোপন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক অনুরূপ ভাবে সালাতে উস্তা, মধ্য নামাজ কোনটা, এটা আল্লাহ গোপন রাখছেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কথা কি বুঝতে পারছেন? আর কখনকার মৃত্যু হবে তাও আমাদের কি? মৃত্যুর তারিখ যদি আমি জানতে পারি, তাহলে পৃথিবী অচল হয়ে যাবে। কথা বলেন না? প্রহর গুনবে যে আমি তো শেষ। সম্মানিত শুধু মৃত্যু কখন আসে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যুবকটা বলে উঠল, এত বড় মানুষ আমার জীবনে আমি দেখি, আমার তাড়াতাড়ি আপনি এখান থেকে কোথাও সরাই দেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাতাস পরিচালনা করার ক্ষমতা দিয়েছেন। ঠিক আছে? নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, যাও ওরে কাঁধে নাও। কাঁধে বুঝেন? কাঁধে নাও। কাঁধে নিয়ে 5000 কিলোমিটার দূরে সমুন্নতের জঙ্গলে নামাই দাও, যাতে ও এই লোকটাকে যেন দেখতে না পায়। 5000 মাইল দূরে। চোখের মুহূর্তে নবী সুলাইমান আলাইহিস সালাম 1000 মাইলের স্পিড দিয়ে বাতাসকে বললেন, তুমি 1000 মাইলের স্পিডে চোখের পলকে তুমি নামাই দিয়ে আসো। যখন এই সমুন্নতের জঙ্গলে নামাই দিছে 5000 মাইল দূরে,
এখানে নামাই দেওয়ার পর যুবক আস্তে করে চোখ খুলতেছে যে ওই লোকটা তো আর নাই। চোখ খুলে দেখে কি ও আরো কাছে চলে আসছে, কাঁপা শুরু করলো, বাকরুদ্ধ হয়ে গেল, কথা নাই, ভাষা নাই, কিচ্ছু নেই। তখন ওই মাথার চাঁদিটা যার আকাশের সাথে লাগা, পা দুখানা মাটির উপরে সে ডাক দিয়ে বলছে, যাও কই, আমি তোমার আজরাইল, আমি এই রূপ ধরেছি। যেমন আজরাইল কিন্তু রূপ ধরে, জোরে বল না, আজরাইল কি? হায় হায় হায়, মানুষগুলো কথা বলতেছে না, আওয়াজ বলে শুনে না। আজরাইল আলাইহিস সালাম যখন আসে তখন কি রূপ ধরে। ওই যুবকের জন্য আজরাইল রূপ ধরেছে কি বিশাল বড় লম্বা দেহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় তার জান যখন কবজ হয় তখন আজরাইল কি রূপ ধরছে জানেন? বুড়া মানুষের রূপ ধরে আসছে, একেবারে বুড়া। আলা হারামিন, হেরামিয়া। মানুষের জীবনের 8টা অবস্থা আছে, তুফুলিয়াত, সাবিয়াত, মরাহকিয়াত, শাবিয়াত, শাইখুখিয়াত, ফানিয়াত, কুহুলিয়াত, হেরামিয়াত। হেরামিয়াত এটা হচ্ছে মানুষের জীবনের 8টা অবস্থা। এটা ব্যাখ্যা করার এখন সময় নাই। শাইখ হেরাম বলে, হেরাম বলে যে মানুষটা আর চলার শক্তি তার। অতএব বুড়ার রূপ ধরে হযরত আজরাইল নবী ইব্রাহিম আলাইহিস সালামের জান কবজ করার জন্য আসছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আজরাইল আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব অসুস্থ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 440 জারি করলেন। 440 বুঝেন? কারফিউ। হযরত আলী কারফিউ জারি করলেন। তিনি তার 2 ছেলে হাসান আর হুসাইনকে সামনে আর পিছনের পথে দাঁড় করাই দিলেন। হযরত আলী টহল দিচ্ছেন যে কোন লোক যেন নবীর সাথে দেখা করতে না পারে। ঠিক এর মধ্যে হুর হুর করে একজন লোক নবীজির ঘরে ঢুকে পড়ে বিছানার উপরে বসে গেছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা, তিনি দৌড়ে এসে লোকটাকে বললেন, তুমি কে? এত বড় তোমার পাওয়ার, তুমি কি শোনো নাই আমি কারফিউ জারি করেছি, এখানে আসা নিষিদ্ধ, নবীজি অসুস্থ। হাসান হুসাইনকে বললেন, তোমরা দেখো নাই? আব্বাজান ঠেকান গেল না এমন জোর তার গায়ে। কথা বল না, এত শক্তি তার গায়ে, কোনো মতে কি ঠেকাইতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আলী বলছেন, গেট আউট, সরো, তুমি অনুমতি ছাড়া, উইদাউট পারমিশন, বিনা অনুমতিতে তুমি প্রবেশ করেছো, সরো। নবীজি বলেন, আলী রে, তুমি তারে বাধা দিও না। আল্লাহু আকবার। আলী, তুমি কি তাকে চেনো? হযরত আলী বলেন, হুজুর আমি তো তাকে চিনি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, ইনি যার ঘরে আসেন, যখন উনি চলে যান তখন ওই ঘরে কান্নার রোল পড়ে যায়। ইনি হলেন হযরতে আজরাইল। নবীর দরবারে, নবীর বিছানায় এসে বসে গেছেন কে? হযরতে আজরাইল। কি কঠিন একটা ব্যাপার। হযরতে আলী আগের অবস্থানে আর নাই, এখন তার চোখ দিয়ে ঝর্ণার ধারার মতো ঝরঝর করে পানি ঝরছে। হযরত আলী মনে করলেন যে এই মুহূর্তে বোধহয় গোটা দুনিয়া এতিম হয়ে গেল, মুসলিম জাহান এতিম হয়ে গেল, পৃথিবীর মুসলমানরা এতিম হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না। হযরতে আজরাইল আমার নবীকে এসে বললেন, হুজুর আপনি আলীর কান্না থামান। আলী মনে করেছে আজকে আপনার জান কবজ করতে আসছি, আমি আজকে আপনার জান কবজ করার জন্য আসি নাই। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আলহামদুলিল্লাহ, নবীজি আছেন আমাদের মাঝে। আল্লাহু আকবার। নবীজি জিজ্ঞেস করলেন, আজরাইল তুমি ভাই জান কবজ করার জন্য আসো, কিন্তু আজকে তুমি ভিন্ন কি দায়িত্ব নিয়ে এসছো? কয়, আমি আজকে আপনার কাছে আজরাইল জান কবজকারী হিসেবে আসি নাই, আমি স্পেশাল মেসেঞ্জার হিসেবে আসছি, আপনাকে একটা বিশেষ বার্তা দিতে আসছি। আল্লাহু আকবার। নবীজি বলেন, তোমার বার্তাটা দাও। কি বার্তা? কই, যে বার্তাটা আমি দিব সেই বার্তাটার উত্তরটা আপনি শুধু বলবেন ইয়েস অর নট। হ্যাঁ অথবা না, নাম বলবেন অথবা লা বলবেন, হ্যাঁ অথবা না বলবেন, আর কিচ্ছু নাই, কিন্তু বার্তাটা আপনাকে আমি শুনাই। নবীজি বলেন, বার্তা শোনাও। আল্লাহ তাআলা আপনাকে একটা সুযোগ দিয়েছেন, আমি আজরাইল আপনার কাছে আসবো না যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু কামনা করবেন না।
অতএব আপনি হাজার হাজার বছর যদি বাঁচতে চান আপনি বাঁচতে পারবেন, আমি আজরাইল আসবই না। আল্লাহ আপনাকে এই অফার করছেন, এটা অফার। জোরে বলেন এটা কি অফার? বোঝেন না? বাম্পার অফার। তো অফার করছেন আল্লাহ তাআলা যে আপনি যতদিন পৃথিবীতে থাকবেন আমি আজরাইল আসবো না। আপনি এখন হ্যাঁ আর না যেটা আছে আপনি বলেন। আপনি কি কবুল করলেন এই আল্লাহর এই অফার, না অন্য কিছু আছে? ইয়েস নট বলেন। নবীজি বলেন আজরাইল ভাই তুমি বসো। 24 বছর 23 বছর 4 মাসের মধ্যে যিনি 24,000 বার আমার কাছে আসা যাওয়া করছেন, আমি সেই জিবরাইলকে একটু ডাকবো, তার সাথে পরামর্শ করে হা না উত্তর দেব। আল্লাহু আকবার। নবীজি ডাক দিলেন, ব্রাদার জিবরিল কাম শার্প। জিবরিল তাড়াতাড়ি আসেন। জিবরিলের 600 পাখা, এই পাখা ঘুরাই দিলে সেকেন্ড লাগে না, তার আগেই নবীর দরবারে হাজির। মদিনা হলো মহব্বতে জিবরিল, জিবরিল আলাইহিস সালামের ল্যান্ডিং প্যালেস। এখানে জিবরিলের অবতরণ স্থল। নবীজির কাছে এসে বললেন, হুজুর কি জন্য ডাকছেন? আপনি কি ওনাকে চিনেন? দেখেন তো পাশে যে বসে আছে। উনি তো কান্দাকান্দি মন্ত্রণালয়ের দায়িত্বে। কথা বল না, উনি কোন মন্ত্রণালয়? কান্দাকান্দি। আর আমি তো তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। জিবরিল আমিন ছিলেন কি তথ্য মন্ত্রণালয়, আর হযরত আজরাইল কি কান্দাকাটি মন্ত্রণালয়। বুঝা গেছে? নবীজিকে তিনি জিজ্ঞেস করলেন, হুজুর কান্দাকাটি মন্ত্রণালয়ে যখন এসে গেছে তাহলে কি যাওয়া? নবীজি বলছেন, উনি আমাকে একটা অফার দিলেন যে আল্লাহ খবর পাঠিয়েছেন আমার কাছে যে আমি যতদিন পৃথিবীতে বাঁচতে চাই আমি বাঁচতে পারবো। এই অফারটাকে ওকে করা যাবে কিনা? এটা হ্যাঁ বলবো না না? জিবরিল আমিন বলছেন যে আল্লাহ অফার দিয়েছেন আর আমি ওখানে কমেন্টস করব। আছে না আমাদের অনেক গাধা মূর্খ, মুখ চিপলে দুধ বের হয়, কমেন্টসে আজে বাজে কথাবার্তা লেখে। এই ফেসবুক রহমতুল্লাহ আলাই কথা বল, ইউটিউব রহমতুল্লাহ আলাই, এগুলোর উপরে এইভাবে মন্তব্য, এত কমেন্টস করে যেগুলো মানে দুধের বাচ্চা, কিছু জানে না, অথচ পণ্ডিত, কমেন্টসে পণ্ডিত। জিবরিল আমিন, নবীজি বললেন, জিবরিল ভাই কি বলা যায় আজরাইলকে? আল্লাহর কাছে বার্তা এখন যাবে, মেসেজটা দেওয়া দরকার। জিবরিল আমিন বললেন, হুজুর আল্লাহ অফার দিয়েছেন আর আমি এখানে কি বলবো আপনাকে, আমি অপারক। নবীজি বলছেন, এত দূর থেকে ডাকলাম, কতক্ষণ না, আপনি সিদরাতুল মুনতাহা ক্যান্টনমেন্ট থেকে এখানে আসছেন, একটা কিছু কইয়া যাইতে হবে। জিবরিল আমিন বলেন, হুজুর আমি কিছু বলতে পারবো না, তবে পবিত্র কোরআনের একটা অংশ আপনাকে পড়ে শোনাবো, আপনি যা বুঝার বুঝবেন, আমার কমেন্টস ওর ভিতরে লুকানো থাকবে। আল্লাহু আকবার। নবীজি বললেন, তাহলে বলুন জিবরিল। জিবরিল আমিন তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি পড়া শুরু করলেন। কি চমৎকার পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে তিনি বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সবাই পড়েন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই পৃথিবীর জীবনের চেয়ে আখিরাতের জীবন অতি উত্তম। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের তেলাওয়াত শুনে নবীজি বুঝে ফেলছেন যে তার কমেন্টসটা কি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন কি পরামর্শ দিয়েছেন, তার মানে দুনিয়ার চেয়ে আখিরাতই কি উত্তম। নবীজি আজরাইলকে বলেন যে আল্লাহর কাছে আমার আবেদন, আল্লাহ যতটুকু হায়াত এই দুনিয়ায় আমার জন্য অফার দেওয়ার আগে বরাদ্দ করছেন সেটি আমি কবুল করতে চাই, আমি আমার রফিক আলা আল্লাহর দরবারে আমি চাইতে চাই। এত দরকার নেই। সম্মানিত সুধী, অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ নবীর হায়াত 63, আমারও 63। হযরত ওমর বলছেন নবীর হায়াত 63, আমারও যেন 63 হয়। সব 63 আল্লাহ কবুল করে নিয়েছেন। নবীজি বলছেন, মা আমার উম্মতের হায়াত হলো মা বাইনা 60 ওয়া 70। নবীজি বলছেন আমার উম্মতের হায়াত হলো 60 থেকে কি 70 এর মাঝখানে।
কথা কি বুঝতে পারছেন? অতএব আজকের যে দুজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা একদিন চলে যাব এই মাঠে, একদিন আর আমাকে খুঁজে পাওয়া যাবে না, আর টেলিফোন বাজবে না আমার, কি বলেন ঠিক না? আপনিও এই মাঠে আর থাকবেন না, থাকবে আরো নতুন প্রজন্ম, কি বলেন ঠিক না? অতএব এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ যেন এই অবস্থায় যারা কবরে যাব সবার জন্য যেন আল্লাহ মাগফিরাত করে। নবীজি বলছেন, একজন মানুষ যখন মারা যায় তখন লঞ্চ ডুবির মতো, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতাম মিন আবিন আও আখিন আও সাদিকিল্লাহ। লঞ্চ যখন ডুবে তখন আর্তচিৎকারে যেমন আকাশ বাতাস ভারী হয়ে যায়, ওই মানুষগুলো ঠিক অনুরূপভাবে কেউ যদি মারা যায় এইভাবে সে ডাকতে থাকে যে আমার জন্য কিছুই দরকার না, একটু দোয়া পাঠায় দাও। আজকে টুটুল সাহেব তার বাবা এবং ভাগনার জন্য দোয়া চেয়েছে, আমরা তার জন্য দোয়া করতে পারি কিনা? এই মজলিসটার কারণে এই কবরস্থানে আশপাশে যারা আছে, আমরা যারা আছি, সবার জন্য ভালো হইলো কিনা? আসুন নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম দেই।